সহকর্মী নিহতের প্রতিবাদে ধামরাইয়ের শ্রীরামপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সেখানে আছেন সহকর্মী এম এ হালিম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, নবীনগর চন্দ্রা সড়কের এই মুহূর্তের অবস্থা কি এবং শ্রমিকরা কি এখনো অবরোধ করে আছে সড়ক? নওশীন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আসলে এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক নয়, এটি হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক। এই ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই শ্রীরামপুরে যে গ্রাফিক্স টেক্সটাইল আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, সেই গ্রাফিক্স টেক্সটাইলের গতকালকে শ্রমিকরা তাদের এই কাজ শেষ করে তারা বাড়ি ফেরার পথে কিন্তু যেটি কালাপুর থেকে এখানে 4 জন শ্রমিক নিহত হয় এবং তারপর থেকে কিন্তু আজ সকালবেলা নিহত হয় এবং তারপর থেকে কিন্তু আজ সকালবেলা সেই শ্রমিকরা অনেকে কারখানায়, অনেকে এখানে আসার পরে যারা নিহত হয়েছেন তাদের অন্যান্য যারা এখানে যারা সহকর্মী রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে, যাতে এই শ্রমিকরা মারা যাওয়ার পরেও কিন্তু আসলে এই কারখানায় সে ধরনের কোনো শোক বা উত্তাপ দেখতে না পেয়ে তারা উত্তেজিত হয়ে পড়ে। তারপরে তারা সকাল 9:30টার দিকে কিন্তু এই ফ্যাক্টরির সামনে, যেটা শ্রীরামপুর স্থান, সেখানে কিন্তু তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এবং যার ফলে এখানে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এবং শ্রমিকদের 3টি দাবি ছিল, সেটি হচ্ছে যে গতকালকে যে শ্রমিক নিহত হয়েছে তার কারণে আজকে কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা এবং সেই সাথে যে নিহত শ্রমিকগুলো যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আর্থিক ক্ষয়ক্ষতি দেওয়া এবং তারপরে যে ট্রান্সপোর্টের যে ব্যাপারটি, যে ট্রান্সপোর্টের মাধ্যমে শ্রমিকরা যাতায়াত করে, সেখানে শুধু এখানে স্টাফরা যাতায়াত করে, সেখানে কিন্তু হেল্পার বা অন্যান্য শ্রমিক তারা বাস পায় না। সেই পরিবহন না পাওয়ার কারণে কিন্তু তারা 3 দফা দাবিতে কিন্তু এই ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুরে এখানে অবস্থান নেয় এবং প্রায় 2 ঘন্টা পর 11:30টার দিকে তারা এই মহাসড়ক থেকে সরে আসে। কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার পর আমরা দেখতে পেয়েছি সেই কারখানার সামনে এখনো রয়েছে যে শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং এপিবিএন এর সদস্যরা, তারা এখনো রয়েছে এবং এই কারখানার মূলত শ্রমিকরা যেমনটি বলছেন যে আসলে এই যে শ্রমিকগুলোতে যে পরিবহনে শ্রমিকগুলো আনা নেওয়া করা হয়, সেই শ্রমিকগুলো কিন্তু, সেই বাসগুলো কিন্তু একেবারেই ফিটনেসবিহীন এবং অনেক গাড়ির কিন্তু কাগজপত্র নেই এবং অনেকের যান্ত্রিক ত্রুটিও আছে। সেই যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং যেটি শ্রমিকটা যেমনটি বলছেন, আসলে এই যারা চালক যে এই গাড়িতে থাকে, সেই চালকটা কিন্তু মূলত হেল্পার, যারা সহযোগী, তাদেরকে দিয়ে এই গাড়িগুলো চালানো হয় এবং আমরা দেখতে পাই শুধু এই গ্রাফিক্স টেক্সটাইল এবং অন্যান্য যে কারখানাগুলো আছে, কারখানা ব্যবহৃত হয়, সেই পরিবহনগুলোর একটি পরিবহনের কিন্তু ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স যারা চালক তাদেরকে নেই। সব মিলে কিন্তু একটি জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা প্রত্যেক দিন কিন্তু তাদের কর্মস্থলে যায় এবং তারই আলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে কিন্তু এই ঢাকা-আরিচা মহাসড়কের যে এই গ্রাফিক্স টেক্সটাইলের যে 4 জন শ্রমিক তারা নিহত হয় এবং এই মুহূর্তে এই কারখানার শ্রমিকরা দ্বারা এই অবরোধ স্থল থেকে তারা সরে গেছে এবং এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। নওশীন, ঢাকা আরিচা মহাসড়ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।